এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন কিভাবে দেখে নিই কীভাবে বানাবো। তো লাগছে চিংড়ি মাছের মালাইকারিতে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখুন আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নিই প্রতিদিন, তো আপনাদেরকে এটাই আমি বলেছি। তো আর লাগছে রসুন, আদা হাফ, টমেটো আর 3টা, এই পেঁয়াজ কুচি, আর লাগছে পেস্ট ক্রিম, আর লাগছে সম্বাসের জন্য গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। তো আমি কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি আগেই, আপনাদেরকে দেখাচ্ছি না। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো কড়াইয়ে আমি সরিষা তেল দিয়ে দিলাম। তো সরিষা তেল দিয়ে দিলাম, সরিষা তেলটা গরম হচ্ছে এদিকে, আর এইদিকে আমি এই চিংড়ি মাছে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই কথাটা আপনি ভিডিওর মিডল দিকেই বলে দিলাম। তো ভিডিওটা স্কিপ করবেন না, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যাবে মোটামুটি। তো অনুষ্ঠান বাড়িতে আরও কিছু উপকরণ দেয়, তা আমার হাতের কাছে নাই, তো তাই আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি রেসিপিটা করে নিচ্ছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো আমার তেলও গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলা হালকা ভেজে নেব। আর আজকের রান্নাটা অনেকটা তাড়াতাড়ি লাগছে, আমি 2 কড়াইয়ে বসাইয়ে আমি রান্নাটা করে নেব একদম তাড়াতাড়ি। অনেকটা তাড়া লাগছে, আমার বড় মশাই এসে গেছে খাওয়ার জন্য। তো দেখুন আমি এদিকে কড়াই বসাইয়ে আমি সম্বাস দিয়ে দেবো, আর এদিকে চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একদম হালকা করে ভাজতে হবে, বেশি ভাজি করলে ভালো লাগবে না, আমি হালকা ভেজে নিচ্ছি। তো আমি সম্বাসটাও দিয়ে দিচ্ছি। সম্বাসের মধ্যে আমি গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি পেস্ট করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি না, আমি স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে। একদম তার মধ্যে তো ভিডিওটা করছি তাই। তো সম্বাসের জন্য আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা দারচিনি আর এলাচ, এই দিয়ে সম্বাসটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এই দারচিনি এলাচের মধ্যে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি এই পেস্ট করা আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করাটা দিয়ে দিলাম। তো টমেটো পেস্ট করাটাকে আমি খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে রান্নাটা এই পেস্টটা কষিয়ে নেব প্রথমে। আর এদিকে তো দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর এই আমি সম্বাস দিয়ে দিলাম। একদম তাড়া লাগছে রান্নাটা করতে। তো মশলাতে আমি জল দিয়ে দিলাম। মশলাটা এই পেস্টটা যখন আদা রসুন পেঁয়াজ টমেটোটা কিছু সময় কষিয়ে নিয়ে আমি এই মশলাটা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকবার আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কষাতে লাগে না, তবু আমি আগে তো দিই, তাই আমি লবণ একসাথে কষিয়ে নিই। আমি ঝোলটা দিয়ে আন্দাজ করতে পারি না কতটুকু লবণ লাগবে, তাই আমি কষানোর মধ্যেই দিয়ে দিই আমার স্বাদ অনুযায়ী লবণ। আর লাগবে চিনি, এই মালাইকারি, তো মালাইকারির মধ্যে একটু মিষ্টি ঝাল হলে খুবই ভালো হয়। তো আমি অল্প চিনিও দিয়ে দিব একসাথে। দিয়ে দিলাম আমি অল্প চিনি, মোটামুটি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। মালাইকারির মধ্যে এই আরও অনেক কিছু দিতে হয়, তবে আমি
হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করছি, তাই আমি আপনাদেরকেও বলছি একদম সিম্পলভাবে রান্নাটা করছি। বাজার থেকে কিনে আনবো বলে আর ঘরে নাই, তো আর কিনে আনা হলো না, তাই আমি রেসিপিটা করে নিচ্ছি। তো আমি মশলাটাও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে আমি আমার আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দেব। তো এই মালাইকারিটা যত মাখো হবে ততই ভালো লাগবে। আমি একটু পাতলাই রাখবো, আমাদের পাতলা যেহেতু ভালো লাগে তাই আমি পাতলা করেই রাখবো। আপনারা চাইলে মাখো করে নেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন না, আমি অ্যাডভান্স কথাটা বলে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তো এই কড়াইয়ে আমি আরও অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো, তো মিষ্টি কুমড়াটাও আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি ভাজিটা করে নেব। মিষ্টি কুমড়াতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এদিকে তো আমি মালাইকারির জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি মালাইকারিটা বানাচ্ছি। প্রতিদিন ভিডিও দিয়েছো, তাই যতই তাড়াহুড়া থাকুক আমি একটা ভিডিও করে নিই। আপনারা কমেন্টে আমার মনে অনেক উৎসাহ আসছে, এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদেরকে পাশে যাব, আপনাদেরকেও আমি ভালোবাসা দিয়ে আসবো। আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি অনেকটাই এগিয়ে গেছি আপনাদের ভালোবাসায়, খুবই ভালো লাগছে। তো দেখুন আমার মশলা কষানোটা হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর আমি তেলটা অনেকটা কমিয়ে দিয়ে দিলাম। তো আমি মশলা কষানো হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম এই ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব। কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, না নেড়ে চেড়ে দিতে হবে, আর ক্রিমটা ফেটে যাবে, যাতে না ফেটে যায় এইভাবে কষাবেন। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটাও কমপ্লিট করে নিলাম। ঝোলটা দিয়েছি, স্কিপ করেছি আপনাদেরকে। তো চিংড়ি মাছটা দিয়ে আমি বেশি সময় করছি না, আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম চিংড়ি মাছে লেগে গেছে, এই সময় আমি ঝোলটা দিয়ে আমি রান্নাটা করেছি। বললাম তো আমার অনেকটা উড়াতাড়া ছিল, তাই ঠিকভাবে দেখাতে পারছি না। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা নতুন আসছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে। তো বাই বাই বন্ধুরা, আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্তই।